নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। সবাইকে জানাই ভাইফোঁটার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকল ভাই বোনরা অনেক ভালো থাক। আর আমরা চলে এসেছি আজকে দিদির বাড়িতে। তো এখানে বর ভাইফোঁটা নিতে বসে পড়েছে, দেখতেই পাচ্ছ। ঠাকুরের সামনে সুন্দরভাবে সব সাজিয়ে গুছিয়ে দিদি ভাইকে ফোঁটা দিচ্ছে, দেখো। আর এখানে আজকে আমারও দাদাদের আমি ফোঁটা দিতে পারিনি, কারণ আমাদের বাড়িতে সেই নিয়মটা নেই। জানি না কেন, কোনো কারণ হবে আগেকার, যেটা আমি জানি না। তো যাই হোক, আজকের দিনটা অনেক মজা করে কাটাবো। এখানে ভাইফোঁটা পর্ব চলছে, এক এক করে নিয়ম অনুসারে দিদি সব রকম নিয়ম করছে ফোঁটা দিয়ে দিয়ে। আর আমি এখানে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি। আর এখানে সবাই আছে, বাপি, জিজু, ছোট্ট পুচকুর, আর আমি, মা, সবাই অনেক মজা করছি। আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ এত রোদ আর প্রচুর গরম, আর বরের কাজ ছিল, সেগুলো সেরে আস্তে আস্তে অনেকটাই প্রায় লেট হয়ে গেছিলো। লগ্নর পরেই ভাইফোঁটাটা দেওয়া হয়েছে। তো যাই হোক, তারপরেও দিদিরা যেটা মানে ভাইয়েরকে আশীর্বাদ করে মন থেকেই, আশা করি লগ্নর মধ্যে দিলেই সেটা কাজে লাগবে এরকম কোনো ব্যাপার না। দূর থেকে আশীর্বাদ করলেও সেটাও লাগে। তো এখানে ভাইফোঁটা দিয়ে জল মিষ্টি খাওয়ার ছিল। আর দেখো প্লেটে কত মিষ্টি, আর এগুলো নাকি সব ভাইকেই খেতে হবে। তারপরে ভাই গিফট দিয়ে দিল একটা চকলেট, ঠিক আছে। তারপরে আর দিদি দিল এখানে টাকা, ঠিক আছে। তারপরে এখানে প্রণাম করে নিল সবাইকে। আর তারপরে ঠাকুরকে সবাই মিলে প্রণাম করলাম, একে একে সবাইকে আমরা সবাই প্রণাম করেছিলাম, ছোটরা বড়োদেরকে। সেই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বাট নেওয়াই হয়নি। তারপরে এখানে আমাদের মনা তার দাদুকে ভাইফোঁটা দিচ্ছিল। দেখো কত সুন্দর করে থালা ঘুরিয়ে ঘুরিয়ে ভাইফোঁটা দিচ্ছিল। পাশ থেকে মা, দিদু সব বলে দিচ্ছিল নিয়মগুলো, সেই অনুসারে সুন্দর করে ভাইফোঁটা দিচ্ছিল। আর এখানে ফুলও মাথায় চেপে চেপে দিচ্ছিলো, যাতে ফুলগুলো সহজে না পড়ে, আশীর্বাদ বজায় থাকে। আর তারপরে মিষ্টিও খাইয়ে দিল। তারপরে দাদু তাকে গিয়ে দিয়ে দিল একটা সুন্দর গিফট। গিফটটা দেখে তো বাইরে থেকে খুবই ভালো লাগছে, জানি না ভেতরে কি। হ্যাঁ, ভেতরে একটা সুন্দর বটল, খুব সুন্দর রেড কালার। আর সামনেই আসছে শীতকাল, এটা খুব কাজে লাগবে মনার। আর মনা দিলে এটা হ্যান্ডমেড একটা গিফট, খুব সুন্দর হয়েছে। ডাল মশলা দিয়ে এই গিফটটা বানিয়েছে ও, দেখো তোমরা সবাই, হাতের কাজ কত সুন্দর। তারপরে দাদু আরেকটা গিফট দিল, সেটা হচ্ছে একটা মোহর, না সরি, দুটো মোহর দিল। তারপরে এখানে দাদুর পা জড়িয়ে একদম প্রণাম করে নিল মনা। তারপরে এখানে জিজু আমার জন্য একটা এনেছিল সিল্ক, আর মনার জন্য এনেছিল জেমস, সেটাই দিচ্ছিল। তারপরে রান্নাঘরে চলে আসলাম। এখানে আজকে অনেক আয়োজন হচ্ছে, যেমন মাটন বিরিয়ানি, আরও অনেক কিছু খাওয়ার সময় তো তোমাদের দেখাবোই। আর এটা বলো তো কী, জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে নিজেকে একটু দেখিয়ে দিলাম টুক করে। তারপরে এখানে খাওয়ার বসে পড়েছে সব, একদম রেডি আসন টাসন পেতে। চলো এবার খাওয়া যাক আর টেস্ট করা যাক আজকের খাবার মেনুতে ছিল মাটন বিরিয়ানি, স্যালাড, আর দেখছো মাটনের একদম কষা কষা ঝোল, দারুণ টেস্টি হয়েছিল। মানে দারুণ একদম মুখে দিলেই যেন মাটনগুলো তলিয়ে যাচ্ছিলো, এতটাই নরম হয়েছিল আর সুস্বাদু হয়েছিল, কী বলবো, দেখতেই পাচ্ছ, দেখেই লোভ লাগছে। তো যাই হোক, তারপরে চলে এসেছিলো টক দই। তারপর খাওয়া শেষে টক দইটা হেভি টেস্টি লাগছিলো। তারপরে ছিল আইসক্রিম, এটা হচ্ছে ফ্রুট ছিল, অনেক অনেক বেশি দারুণ টেস্টি ছিল। দেখা হচ্ছে পরের ভিডিও।